বন্ধুরা, তো নাগরিকত্ব প্রমাণ করতে বললে যে ডকুমেন্টসটি সর্বপ্রথম আমাদের মাথায় আসে সেটি হলো ভোটার আইডি কার্ড। তো এই ভোটার কার্ড আমাদের কাছে বা সকলের কাছে ম্যাক্সিমাম 80 থেকে 85 সালের পর থেকে বা তারও 1-2 বছর আগে থেকে ভোটার কার্ড আছে। তো আজকের ভিডিওই আমি আপনাদের দেখাবো 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত পুরানো ভোটার কার্ডের যা লিস্ট, সেই লিস্ট আপনারা কিভাবে বের করবেন, সেটি অনলাইন থেকে আপনারা বের করতে পারবেন। সেই লিস্ট আপনারা অনলাইন থেকে বের করে কিভাবে ডাউনলোড করবেন সেটি আজকের ভিডিওয় সম্পূর্ণ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনি আপনার মোবাইল থেকেও বের করতে পারবেন বা কম্পিউটার থেকেও অনলাইনে বের করতে পারবেন। সর্বপ্রথম আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ওপেন করবেন। গুগল ওপেন করার পর গুগলে সার্চ করবেন ওল্ড ভোটার লিস্ট। ওল্ড ভোটার লিস্ট সার্চ করার পর প্রথমেই যে অপশনটা আসবে দেখুন ওল্ড ইলেক্টর রোলস, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার কাছে অপশন এসে যাবে ইলেক্টর রোল। অপশন 1952 থেকে 1971 সাল পর্যন্ত যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন। এটি সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট। তো ডাউনলোড করার আগে আমি আপনাদের বলে রাখি, এখানে দেখুন লেখা আছে কেবলমাত্র সেই সব ভোটার তালিকায় দেখা যাবে যা ইলেকশন কমিশন বিভিন্ন পর্যায়ে এই অফিসকে পাঠিয়েছেন। অর্থাৎ ইলেকশন কমিশন বিভিন্ন পর্যায়ে অফিসকে যে তালিকা পাঠিয়েছে সেই তালিকায় শুধুমাত্র এখানে দেখা যাবে। তো আপনারা তালিকা ডাউনলোড করার আগে সর্বপ্রথম এখানে যাবেন, ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে যাওয়ার পর লিস্ট অফ কন্টেন্টস ফেজ 1 এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখে নেবেন আপনি আপনার এখান থেকে ডিস্ট্রিক্টটা দেখে নেবেন। এখানে আপনি যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা এখানে আপনার ফাইন্ড করে নেবেন। এখানে ডিস্ট্রিক্ট করার পর দেখুন আপনার ডিস্ট্রিক্টের পাশে দেখুন লেখা আছে, আমি যেহেতু বাঁকুড়া ডিস্ট্রিক্টটা আপনাকে দেখাচ্ছি, এখানে বাঁকুড়ার লেখা আছে। বাঁকুড়ার পাশে দেখুন 1952 সালে দুটো এখানে আছে বিষ্ণুপুর, সোনামুখী। অর্থাৎ বিষ্ণুপুর বিধানসভার যদি আপনি লিস্ট পেতে চান তাহলে 1952 সালে পাবেন এবং সোনামুখী পাবেন। বাঁকুড়া জেলার মধ্যে এই দুটি বিধানসভা পাবেন। এবং আপনি আপনার বিধানসভাটা এখানে দেখে নেবেন যে আপনার যে বিধানসভা এবং আপনার জেলার সাথে আপনার বিধানসভা দেখে নেবেন যে কত সালের মধ্যে আপনি পাবেন সেটা। এরপরে স্ক্রল করে আরো নিচের দিকে যেতে পারবেন। এখানে নিচের দিকে সমস্ত লিস্ট আছে, দেখে নেবেন। ডাউনলোড করার আগে এটা আপনি একবারে চেক করে নেবেন। এখানে দেখুন 1956 সালে আছে বাঁকুড়া জেলার মধ্যে বাঁকুড়া বিধানসভা আছে, বিষ্ণুপুর আছে, ছাদনা, কতুলপুর, ওন্দা, এইভাবে সমস্ত বিধানসভাগুলি আছে। এখানে আপনি আপনার বিধানসভাটা দেখে নেবেন এবং আপনার পাশে যে সালটা, সেই সালটা দেখে নেবেন। কারণ সমস্ত 1952 থেকে 1971 মধ্যে সব সালগুলো আপনি পাবেন না। এরপর দেখুন প্রথমে যে অপশনটা আছে সার্চ ইয়ার, এখানে সিলেক্ট করবেন। ক্লিক করার পর আপনি যে 52 থেকে 1971 পর্যন্ত যে সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে যাচ্ছেন সেই সালটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পাশে ডিস্ট্রিক্ট চয়েস করবেন। ডিস্ট্রিক্ট চয়েস করার পর এখান থেকে আপনার বিধানসভাটা চয়েস করে নেবেন। বিধানসভা চয়েস করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর দেখুন আপনার কাছে ডাউনলোড এসে যাবে। আমি যে বিধানসভাটা করছি সেই বিধানসভাটা দুটো পার্টে পিডিএফ হিসেবে আছে। এইভাবে আপনি এখানে ক্লিক টু ভিউ এন্ড ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আপনার যে ভোটার লিস্টের পিডিএফ ফাইলটি ডাউনলোড হবে। এরপরে দেখুন আপনার সামনে আপনার ভোটার লিস্ট তার পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে দেখুন মৌজা ওয়াইজ যে ভোটার লিস্টের তালিকা, সেই তালিকা শো করবে। এখান থেকে আপনি আপনার মৌজা বা গ্রামের নাম অনুযায়ী সিরিয়াল নাম্বার ধরে আপনি নাম দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনি পুরোনো ভোটার লিস্ট অনলাইনে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।